তিনজন হিন্দু মন্দিরে আগুন লাগাতে তিনজনকে মেরে ফেললো, তিনটি মুসলমান ভাইকে। আজকে কোনো আওয়াজ নেই, কোনো আওয়াজ নেই পত্র পত্রিকায়, মিডিয়ায়, মাদ্রাসায়, মসজিদে কোনো আওয়াজ নেই। আমরা গরু খাওয়া মুসলমান, আর পৈতৃক সূত্রে পাওয়া যদি মুসলমান হয়, এই ইমানি দায়িত্ব হয়, এই ইমান নিয়ে 1 কিলোমিটার পাড়ি দিতে পারবেন না, সেই পরকাল পাড়ি দেওয়া অনেক দূরের বিষয়। তাই সতর্ক করছি ভাই, একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে, একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে, রুখে দিতে হবে। সে অসভ্য ব্যক্তিদের রুখে দিতে হবে, এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে। আমার ভাই বললেন কষ্ট পেলাম, নজিবুল হক ভাই, আপনি স্কুল কলেজের ঘন্টার পর ঘন্টার ক্লাস আর 5-10 মিনিটের একটা সালাত আপনি এক করে ফেললেন, নজিবুল হক ভাই। একটা দল করার কারণে একটা অবস্থান নিয়ে ফেললেন, অপোজিট অবস্থান নিয়ে ফেললেন। 5 মিনিটের একটা সালাত, কেন সালাতটা? ওই গরমটা যেই কারণ স্কুল কলেজ বন্ধ, সেটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার জন্যই তো, যেন আমার স্কুল কলেজ খুলে দেওয়া হয়, আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীরা যেন পড়াশোনা চালিয়ে যেতে পারে, তার জন্যই তো। এটা কারো স্বার্থ সিদ্ধির জন্য না তো, কারোকে আঘাত করার জন্য না তো। তাহলে এটার জন্য আপনি সালাতকে স্কুল কলেজের ক্লাসের সাথে তুলনা করে ফেললেন। 5 মিনিটের একটা মুনাজাত, 5 মিনিটের একটা সালাত, এই তো। ফখরুল ভাই, এটার দ্বারা কি ক্ষতি হতো জাতির? তাহলে আপনারা কি এখনো বুঝেন না যে এটা ষড়যন্ত্র হচ্ছে? তো কথাগুলো ভিতর থেকে সেভাবে আনেন একজন মুসলিম হিসাবে। এটা ইমানি দায়িত্ব আমি মনে করি। আজকে এই অনাবৃষ্টি, আমি তো মনে করি হাবিবি ভাই এটা অবশ্যই ব্যাখ্যা করবেন, এগুলো বলার দরকার ভাই। আজকে জাকাতের সমবন্টন, জাকাত না দেওয়ার কারণে, সঠিকভাবে না দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে এই ধরনের গজব। আমরা এখান থেকে পরিত্রাণ চাই, আপনারাই তো আমাদের পথ দেখাবেন। আজকে রং খেলার উৎসব হয়, মঙ্গল শোভাযাত্রা হয় পুলিশ পাহাড়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মজা পায় ওই দালালরা, অসভ্য ব্যক্তিরা। তাদেরকে চিহ্নিত করে ফাঁসির কাস্টে দাঁড় করাতে হবে। আর সে আয়োজন, সে আওয়াজ তুলতে হবে প্রতিটি গড় থেকে, প্রতিটি মহল্লা থেকে, প্রত্যেকের অবস্থান থেকে, কোন ধর্মকে নষ্ট করার জন্য না, শুধু দালালদের, ধর্মীয় উস্কানি যারা দিতে চায় তাদের, কিছু অসভ্য ইসলাম বিদ্বেষীদের, তাদের আইনের আওতায় আনতে হবে।